হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মিনি স্কুল। আজ আমরা শিখব কোষে থেকে 1.1-এর 1 থেকে 5 পর্যন্ত। প্রথম অঙ্ক বলেছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল এসব বললে। তাহলে সিতারা বেগমের ফলের দোকানে মোট কতগুলি পেয়ারা ছিল? 60টি। এবং কত অংশ বিক্রি করেছে? 1/4। তাহলে লিখবো এইভাবে, মোট পেয়ারা সমান 60টি। এবার কি বলেছে, মোট পেয়ারার 1/4 বিক্রি করেছে। তাহলে বিক্রি করেছে 1/4 সমান কতটা মোট পেয়ারার 1/4 বিক্রি করেছে। তাহলে 4 দিয়ে বা কাটাকাটি করে নেবো, 4×15 = 60 সমান 15। তাহলে অঙ্ক বলেছে আর কতগুলি পেয়ারা পড়ে আছে। তাহলে মোট পেয়ারা ছিল 60টি, 60টির মধ্যে 15টা বিক্রি করেছে। তাহলে কতগুলি পড়ে রইল? 45টি পেয়ারা পড়ে রইল। তাহলে সিতারা বেগমের 45টি পেয়ারা পড়ে রইল। 2 নম্বর অঙ্ক কি বলেছে, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকা 57 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে নাকি। তার ওটা কীভাবে করবো, কি বলেছে এখানে অঙ্ক কি বলেছে, মা আমাকে 60 টাকার 5/6 দিয়েছেন। তাহলে 60 টাকার 5/6 মা আমাকে দিয়েছেন, এবং 45 টাকার 57 দিয়েছেন দাদাকে। এটা অঙ্ক বলা হয়েছে আর বলেছে মা কাকে বেশি দিয়েছেন। সুতরাং মা আমাকে দিয়েছেন কত টাকার? 60 টাকার কত অংশ? 5/6। 6 দিয়ে কাটাকাটি করে নেবো, 14×60 50। তাহলে ওটা মা আমাকে দিয়েছেন 60 টাকার 50 মানে 50 টাকা, এবং দাদাকে দিয়েছেন 45 টাকার 57। 9 দিয়ে 45টা কাটাকাটি করে নেবো, 5×9 = 45, 5×7 = 35। অঙ্ক কি বলেছে, মা কাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে এখানে কাকে বেশি টাকা দিয়েছেন? আমাকে বেশি টাকা দিয়েছেন। লিখব আমাকে বেশি টাকা দিয়েছেন। নিন একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 শেষ করেছেন। একটা কাজ আছে, প্রথম দিনে এত অংশ কাজ করেছেন, দ্বিতীয় দিনে এত অংশ এবং তৃতীয় দিনে এত অংশ করেছেন। তিনি 3 দিনে কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনও কত অংশ কাজ বাকি আছেন। তাহলে ওটা এভাবে করে নেব। তাহলে কি বলেছে, তো লিখব গণেশবাবু
মোট কাজ করেছেন 3-14 প্লাস 4-7 প্লাস 1-21, এই তিনটা লসাগু বার করে নেব। 14, 7, 21, 7 দুগুণে 14, 7 একে 7, 7 3 21, 7 দুগুণে 14, 3 14 42, তাহলে 42 হচ্ছে। এটা আমি মানটা বার করে নিই। 3 14 42, 6 7 42, 21 3 42, এই 21 2 42, 3 3 9, 4 6 24, 2 1 2, তাহলে এটা 9 24 আর 2 35, নিচে 42, এটা কাটাকাটি করে নিই। 5 7 35, 6 7 42, 5 6। এইবার অঙ্কতে কি বলেছে, অঙ্ক বলেছে কত অংশ কাজ বাকি আছে। এখানে বাকি বলতে আমরা কাজটা 1 অংশ ধরে নেব, বাকি কাজ বলতে 1 অংশ ধরে নেব। তাহলে লিখব বাকি কাজ সমান 1 অংশ। সুতরাং আমাদের কত কাজ করা হয়েছে, 5/6 অংশ, 5/6 অংশ। কত কাজ বাকি আছে, 1 অংশ বাকি আছে। তাহলে ওটা আমরা এটা 15টা ভেঙে গেলে 6 কে 6, 6 5 1, 1/6 অংশ। তাহলে তার 5/6 অংশ কাজ করা হয়েছে এবং 1/6 অংশ বাকি আছে। তাহলে 4 অঙ্ক কি বলেছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং করা হয়েছে এবং 1/5 অংশ সবুজ রং করা হয়েছে। বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে কি বলেছে, একটি বাঁশের দৈর্ঘ্য 1/3 অংশ লাল আছে এবং 1/5 অংশ সবুজ আছে। বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। তাহলে হচ্ছে বাঁশটি কত মিটার লম্বা। এটা এইভাবে প্রথমে লিখে দেবো, বাঁশটির লাল রং সমান 1/3, বাঁশটির সবুজ রং সমান 1/5। তার লিখব লাল ও সবুজ রং সমান 1/3, 1/5। 5 আর 3 লসাগু করলে 15, 5 3 15, 3 5 15, 8/15। তাহলে বাঁশটি 8/15 অংশ লাল ও সবুজ রং করেছে। বাকি রং, তাহলে আমরা আগের অঙ্কটা শিখলাম যে বাকি রং বলতে আমরা সবসময় 1 ধরে নেব। তাহলে আমাদের লাল সবুজ রং কতটা করা হয়েছে, 8/15। তাহলে বাকি রং বলতে 1, 15টা ভেঙে নিই। 15কে 15, 15 থেকে 8 গেলে 7/15। এবারে সুতরাং কি বলেছে, বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। তাহলে এটা আমার বাকি রং 1, একটা বিয়োগ করলাম। তাহলে লিখব বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। হলুদ রং সমান, তাহলে এটা কতবার আনছে, 15 7, এটা করে নেব 14, 7 দুগুণে 14, 15 দুগুণে 30। তাহলে বাঁশটির দৈর্ঘ্য হবে 30 মিটার।
একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত? তাহলে একটি খাতার দাম 6 টাকা 15 পয়সা হলে 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত? সিম্পল, লিখব একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা। একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা, তাহলে 15টি খাতার দাম হবে 15টি খাতার দাম সমান 6 টাকা 50 পয়সা ইন্টু 15। তাহলে গুণটা করে নেবো এখানে। 5 শূন্য শূন্য 5 5 25 5 হাতে 2 5 চোখ 30 2 32 1 শূন্য শূন্য 5 1 5 6 1 6 0 5 7 9, তাহলে 97 টাকা 50 পয়সা। তাহলে তাহলে 15টি খাতার দাম কত হবে? লিখে নেব 15টি খাতার দাম হবে 97 টাকা 50 পয়সা। তাহলে আমরা আজ 1 থেকে 5 দাগে সব কটা অঙ্ক করলাম। আশা করি তোমরা